নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তুলি কিচেন। 1 চামচ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। মশলার জন্য আমি দিয়েছি এখানে আদা, রসুন, লঙ্কা ভালো করে মিক্সিতে পিষে নিয়ে তেলে দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাবার পরে আমি এখানে চিকেন মশলা দিচ্ছি। চিকেন মশলাটাকে ভাজা ভাজা করার পরে সোয়াবিনটা দিয়ে দিয়েছি। সোয়াবিনটা আমি একটু সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে মিক্সিতে পিষে নিয়েছি কিমার মতো। এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ভাজা ভাজা, তাও 15 মিনিটের মতো ভাজা ভাজা করতে হবে, যাতে গন্ধটা, সোয়াবিনের গন্ধটা বেরিয়ে যায়। এটা যত ভাজা করবেন তেমন স্বাদ আসবে। 1 চামচ চিনি দিলাম যাতে স্বাদ ভালো আসে। এবারে এটাকে ভাজা হয়ে যাওয়ার পরে 2টো আলু সিদ্ধ দিয়ে দেবো, যাতে এটাকে গড়তে সুবিধা হয়। আলুটা ভাজা করেছিলাম, ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। থালাতে নামিয়ে নেব। ভালো করে চপের মতো গড়ে নিতে হবে। গড়ে নেওয়ার পরে আমি কম তেলে ভেজে নেব। আপনাদের এই চ্যানেলটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফিশ পাউরুটি নিয়েছিলাম প্যাকেট। পাউরুটিগুলোকে জলে ভিজিয়ে হাতের চ্যাপটা চ্যাপটা করে চিপে দিয়ে চপটাকে নিয়ে ভালো করে একভাবে চারিদিকে কভার করে দেবো। ভালো করে চিপে চিপে কভার করে দেবো। দেখুন কত সুন্দর করে কভার করলাম। এবারে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এবারে ভাজা করতে দেবো। ভাজা ভাজা হয়ে গেল। আমি এখানে ডিপ ফ্রাইয়ে ভাজিনি, আমি একটু শ্যালো ফ্রাই করছি। সবগুলো একসাথে দিয়ে দিলাম, যাতে আস্তে আস্তে হয়। এক পিঠটা লাল করে ভেজে নেওয়ার পরে আরেক পিঠটা উল্টে দিয়েছি। আমি শসা দিয়ে পরিবেশন করছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সোয়াবিন লাগছেই না, মনে হচ্ছে মাংসের কিমার মতো। পছন্দ